আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে তৃতীয় রোজা শেষ করলাম। তো তৃতীয় রোজার ইফতারে খুব বেশি কিছু আয়োজন করিনি, সাদা মাটা ইফতার রেখেছি। আসলে ভাজা পোড়া খেতে খুব ভালো লাগে না, তারপর আপনাদের ভাইয়া যেহেতু ভাজা পোড়া ছাড়া মানে ইফতার করতেই চায় না, যার কারণে ওর জন্য বাধ্য হয়ে এগুলো বানাতে হয়। তো আমি আজকে অল্প করে বানিয়েছি, খুব বেশি একটা বানিয়ে নেইনি। তো সকাল থেকে আসলে আমি কাজ শুরু করেছি, এখন প্রায় 12টা বাজে। আসলে আর্লি যদি কাজ না করি তাহলে দেখা যায় সময়ের সাথে পারা যায় না। তাই আমি 12টা থেকে ইফতারের আইটেমগুলো রেডি করে নিচ্ছিলাম, এতে করে আমার জন্য একটু ইজি হয়। না হয়তো দেখা যায় খুব তাড়াহুড়ার মধ্যে পড়ে যায়। তো এখান থেকে পেঁয়াজু বানানোর জন্য পেঁয়াজু সবকিছু মশলা দিয়ে ডালের মধ্যে পেঁয়াজুর মিশ্রণটা রেডি করছিলাম। তো সবকিছু মশলা দিয়ে মেখে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। যখন ভাজবো তখন ফ্রিজ থেকে বের করে তেলে ভেজে নিলেই হবে। তো আমি আজকে থেকে ঠিক করলাম যে 11টা-12টার দিকে ইফতারের সব কিছু আইটেম রেডি করে ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে। জাস্ট ভাজার আগে বের করে ভাজবো, কারণ দেখা যায় প্রতিদিনই আমার তাড়াহুড়া হয়ে যায়। আসলে এক হাতে কাজ করতে হয়, কোনো হেল্পিং হ্যান্ড নাই আমার যেহেতু। তো সবকিছু নিজেরই করা লাগে, তাই খুব তাড়াহুড়া হয়ে যায়। মানে কি বলবো, আমি এটা করব না ওইটা করব, এই কাজ করব না, শরবত বানাবো না, সালাদ কাটবো না, ফল কাটবো, সব কিছু মিলে আমার খুব একটা ঝামেলা হয়ে যায়। যার কারণে আমি ঠিক করেছি যে আগে ইফতারের আইটেমগুলো সব কিছু রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এখান থেকে আমি ছোলার জন্য মশলাপাতি সব রেডি করে নিচ্ছিলাম, জাস্ট ভাজার সময় মশলা সহ এই বাটিতে সামান্য একটু পানি দিয়ে তেলে দিয়ে দিব। তো এখন ডালের বড়ার জন্য বা পেঁয়াজের জন্য ডালটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ফ্রিজে নর্মালে রেখে দিব। তো আপনারাও চাইলে এভাবে করে নিতে পারেন। আসলে দিনটা যেহেতু ছোট এখনো, তাই দেখা যায় সময়ের সাথে পারা যায় না পাল্লা দিয়ে। খুব তাড়াহুড়া করে কাজগুলো করতে হয়, সময় এত দ্রুত চলে যায় যে টেরও পাওয়া যায় না। তারপর আবার দুপুরে রান্না বান্না, ইফতারের পরের সেহেরি রান্না বান্না, রাতে রান্না বান্না তো আছেই। দুপুরে যদিও আমার ছেলেরা রোজা রাখছে না, ওদের জন্য রান্না বান্না করতে হয়। তো সব মিলিয়ে আসলে অনেক প্যারার মধ্যে থাকতে হয়, যার কারণে সময় একদমই পাওয়া যায় না। তো আমি এখান থেকে আলুর চপ রেডি করছিলাম, ডিম চপ, আসলে আলুর চপ না, ডিম চপ রেডি করে রাখছিলাম। ডিম চপগুলো বানিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, সেই সাথে বেসনের গোলাটাও রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এভাবে যদি কাজগুলো আমরা একটু আগিয়ে নিয়ে যাই তাহলে দেখা যাবে ইফতারের টাইমে খুব একটা তাড়াহুড়ায় পড়তে হবে না। না হয়তো আমার মতো দেখবেন ফল কাটতে ভুলে গেছেন, শসা কাটতে ভুলে গেছেন, শরবত বানাতে ভুলে গেছেন। আমার তো গত 2-1টা রোজার মধ্যে এমন ভাবেই কেটেছে, কোনো না কোনো জিনিস আমি ভুলে গিয়েছি শেষ মুহূর্তে করতে। তো ডিম চপগুলো বানানো শেষ, এখন এগুলোকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। ভাজার আগে ফ্রিজ থেকে বের করে বেসনের গুলায় ডুবিয়ে ভেজে নিব। এখন বাচ্চাদের জন্য অল্প করে খিচুড়ি রান্না করব। কিছুটা গরুর মাংস ছিল বাসায়, তো আমি ভাবলাম সেই গরুর মাংসটা দিয়ে আজকে বিফ খিচুড়ি রান্না করি। ছেলেরাও খাবে, আর ইফতারে যদি কেউ খেতে চায় তাহলে খেতে পারবে, কিংবা রাতেও খাওয়া হবে। আর সেহরির জন্য আজকে শুধুমাত্র ডিম ভুনা করব,
আর কিছু করব না। তো সব মশলাপাতি দিয়ে নিয়েছি আমি প্যানের মধ্যে। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আসলে খিচুড়ি রান্না করা খুবই সহজ। আপনাদের সাথে অনেকবার এই রেসিপিটা শেয়ার করেছি, তো আজকে আর ডিটেলে বলছি না। আমি এখানে সব ধরনের মশলা যেমন হলুদ, লবণ, লাল মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো। আসলে রান্না করতে করতে আমার একটা আইডিয়া হয়ে গিয়েছে কতটুকু পরিমাণ মশলা লাগবে, সেটা আমি সেই অনুযায়ী দিয়ে দিই। আর মেপে আসলে তো দেয়া হয় না, আন্দাজ করে দিয়ে দিই। রান্না করতে করতে যেহেতু একটা আইডিয়া হয়ে যায় সব মেয়ে মানুষের, সো এত মেপে আসলে মশলাপাতি দেওয়ার কিছুই নাই এখানে। তো আমি ভালোভাবে চাল ডাল ভেজে নেওয়ার পর পানি দিয়ে দিলাম। বাচ্চারা যেহেতু রোজা রাখিনি, ওরা দুপুরে খাবে, সেজন্য আমি তাড়াহুড়া করে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। ইফতারি রেডি করার পর অলরেডি 2টা বেজে গিয়েছে এখন। তো আমি তো সেই 11টা থেকেই ইফতার রেডি করছিলাম, কাজকর্ম করছিলাম। তো কখন যে 2টা বেজে গিয়েছে মানে টেরও পাইনি। এর মধ্যে আবার শাওয়ার করা, নামাজ পড়া তো আছেই। মানে অনেক ব্যস্ত সময় কাটে আসলে। তো আমরা সাধারণত যেটা করি, সকালের দিকেই সেহরি বা রাতের খাবার আমি রান্না করে রাখি যেন আমার ঝামেলাটা না হয়। তো আজকে একেবারে ডিমের ভুনাটাও করে নিব। আসলে এক এক বাসায় এক এক নিয়ম, তো আমরা সেই নিয়মের মধ্যেই কাজকর্ম করতে পছন্দ করি, সেই মতোই কাজ করি। আমিও আমার বাসার নিয়ম অনুযায়ী কাজ করি। তো পানিটা শুকিয়ে গিয়েছে, আমি কিছুটা ঘি দিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটাকে দমে দিয়ে দিব 10 মিনিটের মতো। আর এই 10 মিনিটে খিচুড়ি পারফেক্ট ভাবে হয়ে যাবে। তো অনেকে বলতে পারেন যে শুধু ইফতারি দেখাই, এটা দেখাই, শো অফ করে। আসলে ব্লগ করতে হয় দেখে করি, সবকিছু তো আর আপনাদের সাথে শেয়ার করি না, কি হয় না হয়। আম কিছুটা জিনিস শেয়ার করা হয় আসলে। আর নামাজ, দোয়া, আল্লাহর ইবাদত করা এগুলো সম্পূর্ণ একটা মানুষের পার্সোনাল জিনিস। এগুলো আমি কখনো শো করতে চাই না, কারণ আমার আল্লাহর জন্য করা ইবাদত একান্তই গোপনীয়। আর এটা আমি গোপন রাখতে পছন্দ করি। অনলাইনে এসে সেটাকে শো করতে একদমই আমার ভালো লাগে না। কিংবা দান সদকা করা, সেগুলো হচ্ছে আমি গোপনে করতে পছন্দ করি। অনেকে আছেন অনলাইনে এসে মানে সোশ্যাল মিডিয়ায় সেগুলো খুব বড় আকারে শো অফ করেন বা দেখান, কিন্তু আসলে এই জিনিসগুলো দেখানোর কিছু নাই। আপনি কাউকে দান করছেন, সদকা দিচ্ছেন, সেগুলো হচ্ছে সম্পূর্ণ নিজের ব্যাপার। এগুলো আসলে নিজের মধ্যে রাখাই ভালো, মানুষকে না জানানোই ভালো। আমি কখনো এগুলো মানুষকে জানানো প্রয়োজন মনে করি না। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু দান সদকা করা উচিত আমি আলহামদুলিল্লাহ সেটা করে থাকি। কিন্তু এগুলোর জন্য অনেকে মানে অনেক কিছু বলে যে নিজেরাই খালি খাওয়া দাওয়া করি, কাউকে কিছু দেই না, দান করি না। কিন্তু এটা কেউ ভাবে না যে এগুলো দেখার বিষয় না, এগুলো আমরা কখনোই দেখাই না। যাই হোক, আমি 5টা বাজে আবারও রান্নাঘরে চলে এসেছি। এখন আমি ইফতারিগুলো ভেজে নিচ্ছি। প্রথমে তো আমি পেঁয়াজগুলোকে ভাজলাম, ছোলা রান্না করলাম, এখন বেগুনিগুলোকেও ভাজবো। আর অলরেডি 5:30 বেজে গিয়েছে, তাই আমি খুব তাড়াহুড়া করছিলাম। আমার আরো অনেক কাজ বাকি আছে, যেমন শরবত বানানো, ফল কাটা, শসা কাটা। তাই আমি হচ্ছে তাড়াহুড়া করে এখানে ভাজির কাজটা শেষ করছিলাম। ওই যে আপনাদেরকে বললাম আসলে সময় পাওয়া যায় না, সময় যে কিভাবে যাচ্ছে আমি টের পাই না। সময়ের সাথে পাল্লা দিয়ে চলাই যাচ্ছে না, এমন একটা অবস্থা। তো দেখেন বেগুনিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে।
এরকম ফুলকো বেগুনি রেসিপি চাইলে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। তো আমি বেগুনিগুলোকে তুলে নিচ্ছি। এভাবে আলুর চপগুলো ভাজবো। বাকি যে বেগুনি ভাজার আছে সেই বেগুনিগুলো ভেজে নিব। আলুর চপ বা ডিম চপগুলো খুব ভালোভাবে কোট করে নিচ্ছি বেসনের গোলায়, তারপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সুবিধা হওয়ার জন্য আপনারা একটা কাঁটা চামচ ইউজ করতে পারেন, এতে করে খুব সহজে কিন্তু কাজটা করা যায়। তো এগুলোকেও আমি গোল্ডেন কালার করে ভাজবো। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিলে আমাদের ডিম চপ ভাজা হয়ে যাবে। আর এই ডিম চপগুলো খেতে ভীষণ রকম মজার, আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আজকের কোনো কিছুতে আমি ধনিয়া পাতা অ্যাড করিনি, কারণ বাসায় ধনিয়া পাতা ছিল না। আলু চপ, বেগুনি, তারপর ছোলা, কোনোটাতেই আসলে ধনিয়া পাতা দেয়া হয়নি। ধনিয়া পাতা ছাড়াও খেতে ভালো লেগেছে, খারাপ লাগেনি আসলে। আর দেখেন আমাদের এই ডিম চপগুলো ফুলে কতটা বড় সাইজের হয়ে গিয়েছে। তো এগুলো হয়ে গিয়েছে, দুই পাশে খুব সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিব, আর বাকি যে ডিম চপগুলো আছে সেগুলোকেও সেম ভাবে ভেজে নিব। তো ভাজাভাজি শেষ করার পর আমি খিচুড়িটাকে একটু গরম করে নিচ্ছি, কারণ কেউ যদি খেতে চায় তাহলে খেতে পারবে। এই জন্য খিচুড়িটাকে এখানে লো হিটে আমি গরম করে নিচ্ছি। এটা গরুর মাংস দিয়ে করেছি, বেশ মজা হয়েছে। আমি ইফতারের পর খেয়েছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। এখান থেকে ডিম ভুনা গরম করে নিচ্ছি। তো ডিম ভুনা দিয়ে বাচ্চারা তো দুপুরে খেয়েছে, বাকি যেগুলো আছে সেগুলো আমাদের সেহেরি আর রাতে হয়ে যাবে। তো আমি অলরেডি টেবিল গুছিয়ে নিয়েছি, শরবত ঢেলে নিচ্ছি। শুধুমাত্র আজকে ফল কাটাকাটির কাজটা করতে পারিনি সময়ের অভাবে, তবে আলহামদুলিল্লাহ অন্যান্য সব কিছুই করেছি। আর আমার ছোট ছেলে যেহেতু এগুলো কোনোটাই খায় না ভাজা পোড়া, ওর জন্য আমি চকলেট ব্রাউনি বানিয়েছি। আর চকলেট ব্রাউনিটা খেতে এত মজার হয়েছে সেটা কি বলবো। তো আজকের ইফতারে ছিল ছোলা, পেঁয়াজু, ডিম চপ, বেগুনি, আর আপনাদের ভাইয়া বুন্দিয়া আর জিলাপি নিয়ে এসেছিল বাজার থেকে, আর হচ্ছে চকলেট ব্রাউনি। এটা ওয়াসির জন্য স্পেশালি বানানো হয়েছে, কারণ ও হচ্ছে এটা খুব পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের তৃতীয় রোজার ইফতার। খুব ভালোভাবে আমরা তৃতীয় রোজা শেষ করতে পেরেছি। আল্লাহ আমাদেরকে সবগুলো রোজা রাখার তৌফিক দান করুক। আর সবাই আমরা এটাই দোয়া করি যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, বিপদ আপদ মুক্ত থাকে, নিজের পরিবারের সাথে ভালোভাবে রোজা শেষ করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।